আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম অনেকদিন পর আমার গাপ্পি ফার্মে। ছোট একটা সেট আপ, আশা করি সবার ভালো লাগবে। চলুন দেখাই কী কী মাছ আছে আমার ফার্মে। প্রথমে আমার অনেক ফেভারিট একটি মাছ, এটা দিয়ে আমার যাত্রা শুরু, ইলেকট্রিক ব্লু মস্কো। আর এটা হচ্ছে রেড টেল প্লাটিনাম কানসারাটা। এটার থেকে এবার অনেক বাচ্চা পেয়েছি আমি, অনেক ফ্রাই দিছি এগুলো। আর এটা হচ্ছে রেড টেল প্লাটিনাম ডাম্বুয়ার, এখানে এক পেয়ার আছে। তো এখানে আসলে কিছু বলার নাই আর কি। আগে দাঁড়ান, এটা অফ করে নিই, এয়ার ফিল্টারটা অফ করলে কথা বলতে সুবিধা হয়। তো এখানে আমার অনেক ফ্রাই আছে ইলেকট্রিক ব্লু মস্কোর। আপনারা মাছ দেখতে থাকেন, আমি আপনাদের কিছু টিপস শেয়ার করি। প্রথমত যারা রঙিন মাছ পালতে ইচ্ছুক, আসলে আমি তেমন কিছু জানি না, আমি নতুন শুরু করছি। তারপরেও আমার যেটুকু অভিজ্ঞতা হয়েছে, আমার অনেক মাছ মারা গেছে, তো তারপরেও যেটুকু অভিজ্ঞতা হয়েছে আপনাদের শেয়ার করি। প্রথমত রঙিন মাছের ক্ষেত্রে যেটা ভুল করেন অনেকেই, আমিও করছি, নতুন পানিতে কখনো মাছ ছাড়বেন না, এতে মাছের মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। অবশ্যই পানি 2 থেকে 3 দিন, সর্বোচ্চ বেটার হয় 3 দিন রাখলে। 72 ঘন্টা চেষ্টা করবেন যাতে পানিটা রেখে দেওয়া যায়। আর যারা রঙিন মাছ চাষে ইচ্ছুক, অনেকে বলেন ভাই যে মাছ চাষ করবে, এটা বিক্রি কীভাবে করবো। আসলে ভাই এটাও একটা ঠিক কথা। যেমন আমার ভাই এখানে আমাদের এদিকে রঙিন মাছের তেমন একটা দোকান নাই, ঠিক আছে। চাহিদা বলতে আছে, চাহিদা আছে, কিন্তু আমি পাঠাইতে পারি না। যেখানে চাহিদা আছে ওখানে আমি পাঠাতে পারছি না। সো প্রথমত চাষ করার আগে আপনারা এটা শৌখিনভাবে চাষ করবেন, আর যারা বাণিজ্যিকভাবে করবেন ঠিক তেমনভাবে আগে প্ল্যাটফর্মটা দেখে নেবেন, তারপর করবেন। আমি শৌখিন হিসাবে করছি, আমার এখানে যদি 5 পেয়ার 2 পেয়ার যদি বিক্রি হলো, না হলে নাই ভাই, এটা আমার হচ্ছে শৌখিনতার কারণে আমার করা। আসলে সব মাছ আমার এখানে আছে, যেমন গাপ্পিটাই বেশি আছে, আর মলি ছিল কিছু, সেগুলো আমি ছেল দিয়ে দিছি, আর কিছু মারা গেছিলো। তো আপাতত গাপ্পি আছে, গাপ্পি নিয়ে কাজ করছি, আশা করা যায় ভালো কিছু হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই দোয়া করবেন।